পশ্চিমের আকাশে তখন কালো মেঘ জমেছে। গ্রামের চারপাশে ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যার অন্ধকারে। দূরে বাঁশবাগানের মাথা দুলছে ঠান্ডা বাতাসে। মাঝে মাঝে শোনা যাচ্ছে শেয়ালের ডাক। গ্রামের নাম রুদ্রপুর। এই গ্রামের একদম শেষ প্রান্তে আছে এক পুরাতন শ্মশান ঘাট। বহু বছর আগে সেখানে দাহ করা হতো মৃতদেহ, কিন্তু হঠাৎ এক রাতের পর জায়গাটা বন্ধ হয়ে যায়। লোকেরা বলে সেই শ্মশানে রাতে আগুন জ্বলে এখনো, কেউ গেলে ফিরে আসে না। কেউ আবার বলে সেখানে এক অদ্ভুত ছায়া মূর্তি ঘুরে বেড়ায়। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই রাস্তার দিকেও তাকায় না। কিন্তু সব মানুষ একই রকম হয় না, কিছু মানুষ ভয়কে খুঁজে বেড়ায়। আর সেই ভুলটাই করেছিল রাহুল আর সাগর। দেখ, আমি কিন্তু আগে থেকেই বলে নিচ্ছি, ওই শ্মশানে আমি রাতে যাব না। তুই এত ভয় পাচ্ছিস কেন? কারণ গ্রামের সবাই ভয় পায়, কিছু তো আছে সেখানে। গ্রামের লোকেরা ভূতের গল্প বানাতে ওস্তাদ, আসল সত্য কেউ জানে না। তাহলে গত বছর হরিপদ কাকা উধাও হলো কিভাবে? হয়তো কোথাও চলে গেছে। চলে গেছি? তার জুতো পাওয়া গেছিল শ্মশানের সামনে। আর কিছু পাওয়া গেছিল না? তাহলে প্রমাণ কোথায়? চায়ের দোকানের কোণে বসেছিলেন এক বৃদ্ধ। চোখ দুটো অস্বাভাবিক শান্ত, মুখে গভীর দাগ। তিনি ধীরে ধীরে মাথা তুললেন। তোমরা শ্মশানে যাবে? হ্যাঁ, কেন? যেও না। কেন? কারণ ওখানে মৃতরা ঘুমায় না। দোকানের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। বাতাসে কেমন ঠান্ডা গন্ধ। আপনি কি দেখেছেন? আজ থেকে 20 বছর আগে আমার ভাই গেছিল সেখানে রাত 12টার পর। তারপর পরদিন সকালেই শুধু তার গলার মালাটা পাওয়া গেছিল। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। বেরিয়ে যাওয়ার আগে একবার পিছনে তাকালেন। যদি যাও, রাত 12টার পর পিছনে কেউ ডাকলে তাকাবে না। তখন রাত 11টা। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে পচা গন্ধ। রাহুল আর সাগর টর্চ নিয়ে হাঁটছে শ্মশানের দিকে। রাস্তার দুপাশে বাঁশ ঝাড়ে। কুকুরগুলো অদ্ভুতভাবে চিৎকার করছে। আমার ভালো লাগছে না। এখন ফিরে যাবে? না, কিন্তু জায়গাটা অদ্ভুত লাগছে। হঠাৎ তারা দেখতে পেল একটা ভাঙা ফটক। ফটকের উপরে মরিচা ধরা লোহার বোর্ড। লেখা আছে রুদ্রপুর মহাশ্মশান। শুনলি? বাতাসের শব্দ। তারা ভেতরে ঢুকল। চারপাশে পোড়া কাঠ, ভাঙা চিতা, ছাই আর আগাছা। দূরে একটা পুরাতন বট গাছ দাঁড়িয়ে আছে। গাছটার নিচে যেন কেউ বসে আছে। ওইটা কে? চল কাছে যাই। তারা ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু কাছে যেতে দেখল সেখানে কেউ নেই। শুধু একটা আধ পোড়া পুতুল পড়ে আছে। চল ফিরে যাই। এত তাড়াতাড়ি? ঠিক তখনই দূরে একটা মহিলার কান্নার শব্দ ভেসে এলো। খুব ধীরে, খুব করুণ। কে কাঁদছে? হয়তো কেউ মজা করছে। রাত 12টার শ্মশানে? টর্চের আলো হঠাৎ নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু কান্নার শব্দ আর ঠান্ডা বাতাস। রাহুল, চুপ থাক। তারপর তারা শুনল পায়ের শব্দ। ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ বিদ্যুৎ চমকালো। 1 সেকেন্ডের জন্য তারা দেখল সাদা কাপড়ে মোড়া একটা মানুষ দাঁড়িয়ে আছে। মুখ নেই, চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। দূর! দুজন প্রাণপণে দৌড়াতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতই দৌড়াচ্ছে তারা আবার সেই একই জায়গায় ফিরে আসছে। আবার সেই বটগাছ, আধপোড়া পুতুল, ভাঙা চিতা। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর, খুব কর্কশ। কেন এসেছি সেখানে? ধীরে ধীরে তারা পিছনে তাকালো। এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, পুরো শরীর পোড়া, চোখ দুটো রক্ত লাল।
আপনি কি? এই শ্মশান আমার। চল পালাই। এখানে কেউ আসে না, তোরা কেন এলি? হঠাৎ চারপাশে আগুন জ্বলে উঠল, যেন অদৃশ্য চিতা জ্বলছে। চারিদিকে মানুষের কান্না, চিৎকার, পোড়া কাঠের গন্ধ। ভগবান, এ কি? রাহুল সাহস করে এগিয়ে গেল। তুমি কি চাও? বৃদ্ধ আত্মা ধীরে ধীরে হাত তুলল, তার আঙুলের মাংস গলে পড়ছে। আমাদের মুক্তি দাও। হঠাৎ মাটির নিচ থেকে অসংখ্য হাত বের হতে লাগলো, কালো পোড়া হাত। তারা রাহুল আর সাগরের পা চেপে ধরল। বাঁচাও! পা ছাড়! সাগর মাটিতে পড়ে গেল। তারপর কেউ যেন তার পা ধরে টানতে লাগলো মাটির নিচে। রাহুল, আমাকে বাঁচা! রাহুল সাগরের হাত ধরল, কিন্তু মাটির নিচের শক্তি ভয়ঙ্কর। ধীরে ধীরে সাগরের শরীর নিচে ঢুকে যাচ্ছিল। আমাকে ছাড়িস না। চিন্তা করিস না, আমি ছাড়বো না। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতে রাহুল দেখল মাটির নিচে শত শত মুখ, সব পোড়া, সব বিকৃত, সবাই হাসছে। রাহুল প্রাণপণে সাগরকে টেনে তুলল। কোনো মতে দুজনে আবার দৌড় দিল। দৌড়ে তারা একটা ছোট্ট মন্দির দেখতে পেল, ভাঙা, জীর্ণ। ওখানে চল। তারা ভিতরে ঢুকতেই দরজা নিচে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা ফেঁসে গেছি। মন্দিরের ভেতরে একটা পুরাতন কালী মূর্তি, আর সামনে ছাইয়ের মধ্যে একটা ডায়েরি। এটা কি? রাহুল ডায়েরিটা খুলল। পাতাগুলো অর্ধেক পোড়া, কাঁপা হাতে লেখা। আজ গ্রামের জমিদার জীবন্ত মানুষ পুড়িয়ে মারল। যারা প্রতিবাদ করেছিল তাদের শ্মশানে বিঁধে আগুন দেওয়া হলো। তাদের আত্মা মুক্তি পায়নি। মানে এই জায়গায় মানুষ খুন হয়েছিল। ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে শব্দ এলো, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। ওরা এসে গেছে। মন্দিরের দরজায় ধীরে ধীরে আঁচড় পড়তে লাগলো। দরজা খোলো, ওটা মানুষ না। হঠাৎ মন্দিরের ভিতরের বাতি নিভে গেল, চারপাশ অন্ধকার। তারপর একদম কানের পাশে ফিস ফিস শব্দ। পিছনে তাকাও। সাগর ধীরে ধীরে পিছনে তাকালো, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। রাহুল ঘুরে দেখল কালী মূর্তির পেছনে দাঁড়িয়ে আছে সেই মুখহীন মানুষটা। এইবার তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। হঠাৎ দরজা ভেঙে গেল, অসংখ্য পোড়া মানুষ ভেতরে ঢুকতে লাগলো। তাদের শরীর থেকে আগুন বের হচ্ছে, চোখগুলো সাদা। মুক্তি, মুক্তি, মুক্তি। রাহুল ডায়েরির শেষ পাতা দেখতে পেল। সেখানে লেখা ছিল, যদি কেউ তাদের সত্যি প্রকাশ করে তাহলে আত্মারা মুক্তি পাবে। সাগর, এই ঘটনা সবাইকে জানাতে হবে। কিন্তু আমরা বাঁচবো কিভাবে? রাহুল ডায়েরিটা শক্ত করে ধরল। তারপর মন্দিরের পাশে রাখা একটা পুরাতন ঘণ্টা বাজিয়ে দিল। সঙ্গে সঙ্গে পুরো শ্মশান কেঁপে উঠল। চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। পোড়া আত্মাগুলো হঠাৎ চিৎকার করতে লাগলো, আমাদের মুক্তি দাও। ওই দেখ, বট গাছের নিচে মাটি ফেটে গেছে, কত কঙ্কাল পড়ে রয়েছে। মানুষগুলোকে সত্যি জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো, মন্দির ভাঙতে লাগলো। দূর। দুজন প্রাণপণে দৌড়ে শ্মশান থেকে বের হয়ে এলো। পিছনে তাকিয়ে তারা দেখল পুরো শ্মশান আগুনে জ্বলছে, আর সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে শত শত ছায়ামূর্তি। ধীরে ধীরে তারা আকাশে মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে গ্রামের মানুষ শ্মশানে গেল। সেখানে তারা সত্যিই অসংখ্য কঙ্কাল খুঁজে পেলাম। গ্রামের পুরাতন ইতিহাস বের হয়ে এলো। বহু বছর আগে জমিদার নিজের অপরাধ লুকানোর জন্য মানুষগুলোকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। সেই আত্মারাই এতদিন মুক্তি চাইছিল। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ আজও রুদ্রপুরের মানুষ বলে, ঝড়ের রাতে পুরাতন শ্মশান ঘাটের পাশ দিয়ে গেলে এখনো শোনা যায় খুব ধীরে, খুব ঠান্ডা একটা কণ্ঠ।
পিছনে তাকাও। এরকম আরও রহস্যময় কার্টুন পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।